কমিটিতে আমাকে দেয়া আছে, এই জন্য আর আমি এই কথা বলবো না। কত সদস্যের কমিটি হয়েছে এটা? সে হচ্ছে আক্রমণ করে, এটা কতটা লজ্জাজনক? সে ফুটেজটা এটাও আমরা দেখবো, যদি সেটা করে থাকি ডেফিনেটলি এটা একটা অ্যাকশন আমরা নেব, যেহেতু দায়িত্ব দেয়া আছে। আর 2 দিন পরে এমন না যে এটা নেবো না আর আপনারা আমাদের সাথে চলবেন, তা তো না, তাই না? আপনাদের সাথে জার্নি আমাদের লং জার্নি। ভাই একটা কথা যদি বলেন, যাদের সাথে লেগেছে মানে সংঘর্ষের সময় হয় দুই পক্ষেই হয়তো উত্তেজিত হয়ে যায়, কিন্তু এইখানে নিরপেক্ষ কিছু সাংবাদিক ছিল এবং তার মধ্যে আমিও ছিলাম। আমাদের উপরে গণহরে চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর বাড়ি দেওয়া হলো। আমাকে সবাই চেনে, বা নিউজ 24 ফাতেমা তাকে চেনে, সময় টিভির মুহিবুল হাসান সবাইকে চেনে। ফাতেমার ক্যামেরাম্যান অনেক ব্যথা হয়েছে আমি দেখেছি। এরপরেও যে এফডিসির জামান আমি নিজে দেখেছি, সেই এফডিসির স্টাফ উনি কিন্তু চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর আঘাত করেছে। আমরা অ্যাকশন নিব। এইগুলো যদি আপনি ফুটেজ নাও পান, কিন্তু সাংবাদিকদের কথায় সেই উদ্যোগ কারো না কারো কাছে ফুটেজ আছে, ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, কারণ ফুটেজ হলো সবচেয়ে বড় প্রমাণ, আর আইন চাই প্রমাণ। তো আমি এইটুকু জানি যে আমি বলবো পরিষ্কার, যেই আসুক না কেন। আপনি বলছেন যে 21 জনই ছিল, কিন্তু ফুটেজে তো আমাদের কাছে এখন আছে যে সেখানে জয়চৌধুরী বাইরে। পরবর্তীতে আসছে যখন মারামারি হচ্ছে, হয়তো বা কেউ বলছে যে অমুক করে মারছে, তখন দৌড়ে আসছে। অ্যাকচুয়ালি তখন ছিল না, প্রথম ছিল, প্রধান আমরা ভেতরেই ছিল মারামারি করে, সেটা অন্যায় না, সেটা আমরা দেখবো। যদি করে থাকে অবশ্যই অন্যায়, শিল্পীদের মধ্যে থেকে কেউ জেনে সংঘর্ষে শুনে না যায় না, বুঝে একটা নেতা এসে তো ইনভলভ হইতে পারে না। ভাইদের ঘুরিয়ে চেহারাটি দেখেন, অবস্থাটা আচ্ছা, কি অবস্থা? আমরা একদম উত্তেজিত না হই, আমরা সঠিকভাবে আমরা এটা তদন্ত করে আমরা রিপোর্ট দেবো। এর আপনাদের অনুরোধ করে বলছি, আমাকে যেহেতু প্রদান করেছে, অনুরোধ করতে আপনারা জানেন আমরা চলে যাই, আমরা রিপোর্টে লিখে দিচ্ছি। ফলাফল না আসে তারপরে কি? না না, ওটা আপনাদের যে প্রতিনিধি কি দাবি এবং আপনারা কি পদক্ষেপ, সেটা একটু সরাসরি বলুন। শেষ কথা, প্রতিনিধি যেভাবে লিখছে ওই লিখার ওই কন্ডিশনের উপর আমরা বিচারটা করব। আপনাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি। সেই 5 দফা সাংবাদিকদের যে 5 দফা দাবি, সেটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিনা, বা আপনাদের তার প্রেক্ষিতে কি বলা? তদন্ত, আপনি বলেন না যে তদন্তের পর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করা উচিত, প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত। শুধু অন্যায়টাকে কতটুকু সেটা প্রমাণের বিষয়। হ্যাঁ, এটাও আপনি না দেখবনি যে কি হয়েছে। আমাকে জাস্ট এইটুকু সময় দেন, আপনারা বিশ্বাস রাখেন, এরপরে তো আপনাদের দেখাই হবে না। আমি একদম জাস্ট নরমালি তদন্ত কমিটি মানেই কিন্তু এটা দীর্ঘসূত্রিতা, মানে শেষ ফলাফল পাওয়া যায় সেটা না। আমি এই তদন্ত কমিটি আমি দিয়ে তাই সেটা করব না। আমি কেন করব, কেন কি হয়েছে, কেন তাকে এই কথা বলা হয়েছে, আমি প্রুফ করে দেবো সব। কেন তাকে শাস্তির যোগ্য একদম প্রুফ আপনারা দেখবেন, ফুটেজ এবং স্টেটমেন্ট যদি সে বলে, দাদা যদি বলে যে এটা এই, দাদার তো আমি ডাকবো, দাদার কাছে আমি জানবো, আপনাকেও জানবো, আপনাদের সাথে বসে একটা সলিউশন করব, যাতে ভবিষ্যতে না হয়। এটা আমরা সিরিয়াসলি খেলাম। কিন্তু যেটা হয়ে গেল এটা তো দায় এড়ানো যায় না। ফাইটাররা অনেক বিরক্ত সাংবাদিক উপরে, এর আগেও কিন্তু এরকম কিন্তু সাংবাদিক লাঞ্ছিত করেছে। আচ্ছা, এটা যদি করে থাকে, হ্যাঁ, এটা না অনেক বড় বড় ঘটনা তারা ঘটেছে, সেটা আমরা জানি। তো এগুলি এখন আর পারবে না। আগামী 2 বছর আমরা যখন কাজ করব, কোনো কারোর সম্মান নষ্ট হইতে আমরা দেবো না। প্রত্যেকের সম্মান অক্ষুণ্ণ রাখবে, এটা তাদের অধিকার। সেই অধিকার আমরা সিরিয়াসলি দেবো, এই অধিকারটা।